আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য একটা থাই স্যুপের রেসিপি দেখাবো, যেটা আমরা খুব সহজেই বাসায় বানাতে পারি। চলুন তাহলে শুরু করি। এখানে আমি 2টো ডিমের কুসুম নিয়েছি আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। একটা গোল চামচ দিয়ে এটা একটু ডলে ডলে আপনারা এইভাবে মিশ্রণটি মাখাবেন। এখানে একটু পানি ব্যবহার করতে হবে। এরকম করে আমরা ডিম আর কর্নফ্লাওয়ারটা মিশিয়ে নিলে স্যুপটা ছাবড়া ছাবড়া হওয়ার ভয় থাকবে না। দেখুন এরকম একটা লিকুইড ফর্মে যাবে। অন্যদিকে আমি একটা হাঁড়ি নিয়ে নিয়েছি। এখানে আমি 4 কাপ মতো চিকেন স্টক নিয়েছি। আমি আগে থেকে রেডি করা ছিল। আর দিয়ে দিব স্বাদটা একটু বাড়ানোর জন্য একটা চিকেন কিউব। আপনারাও এটা দিতেও পারেন, নাও পারেন। আমার পানিটা ফুটে উঠলে আমি এই কিউবটা দিয়ে দিব। দিয়ে দিলাম 2টো পেঁয়াজ খুলে আর আদা। আদা আর পেঁয়াজের ফ্লেভারটা তো অবশ্যই থাই স্যুপে থাকতে হবে। আপনারা এরকম করে চামচ দিয়ে নাড়া দিয়ে নেবেন যাতে পেঁয়াজটা আর নরম হয়ে যায়। এখন দিয়ে দিব 2/3 কাপ মুরগির ছোট কিউব করে কাটা। আমি মুরগির মাংসটা কাঁচাই নিয়েছি। এখন দিয়ে দিব থাই পাতা। থাই পাতা, আদা, পেঁয়াজ এই ফ্লেভারগুলো মুরগির মাংসের গন্ধটাকে অনেকটা রিমুভ করে দেবে আর মুরগির কোনো গন্ধও থাকবে না। এখন আমি দিয়ে দিব এর ভিতরে 1 চা চামচ মতো সয়া সস আর দিয়ে দেব 1/2 চা চামচ মতো ওস্টার সস। আমার কোনো লবণ ব্যবহার করা লাগেনি, কারণ আমি চিকেন স্টকের সময় লবণ ব্যবহার করেছি আর এই সসগুলোর ভিতরে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। স্যুপটা একটু অনবরত নাড়াচাড়াই করতে হয়। এখন আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার আর ডিমের সেই মিশ্রণটি দিয়ে এরকম করে আপনারা চামচ দিয়ে নাড়তে থাকবেন, থামানো যাবে না। থামালে কিন্তু জমাট বেঁধে যেতে পারে। এটা একটা খুবই ইজি প্রসেস। বাসায় আপনারা অবশ্যই এই স্যুপটা ট্রাই করবেন। এখন দিয়ে দিলাম 1.5 চামচ মতো ঝালের গুঁড়ো। থাই স্যুপে ঝাল হতেই হবে, তা না হলে থাই ফ্লেভার হবে না, থাইয়ের টেস্ট আসবে না। থাই খাবারটাই হয় এরকম টক মিষ্টি ঝালের একটা মিশ্রণ। এখন এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতো টমেটো কেচাপ। দেখুন আমার স্যুপের রঙটা কতটা সুন্দর। দোকানে আমরা থাই স্যুপগুলি খাই, অনেক সময় তারা কালার দেয়, যেটা স্বাস্থ্যের জন্য খুবই আনহেলদি। এখন আমি দিয়ে দিলাম 1 চা চামচ মতো সিরকা। সিরকা আর চিনি এই থাই স্যুপের ব্যালেন্সটা ঠিক করবে, টক মিষ্টির। 2 টেবিল চামচ মতো চিনি, আপনারা টেস্ট অনুযায়ী একটু দিয়ে নেবেন। অন্যদিকে আমি একটা কড়াইতে সাদা তেল দিয়ে নিলাম আর 4টা রসুন খুব মিহি করে গ্রেট করা। আপনারা এরকম মিহি করে নেবেন। রসুনটা লাল হয়ে পর্যন্ত আমি অপেক্ষা করব। আমার রসুনটা লাল হয়ে গেছে। এখন আমি এটা স্যুপের ভিতরে ঢেলে দেব। এখন আমি স্যুপটা আরেকটু নাড়াচাড়া করব যাতে রসুনটা খুব ভালোভাবে স্যুপের সাথে মিশে যায়। এখন দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। আমি কাঁচামরিচটা ফাড়িনি, কারণ এমনি আমি শুকনো ঝালের গুঁড়োটা দিয়েছি। আর দিয়ে দিলাম আবার কয়েকটা নতুন করে থাই পাতা।
আমি টেস্টের জন্য একটু দিয়ে দিলাম টেস্টিং সল্ট। চাইনিজে ব্যবহার করে আপনারা এটা বাদও দিতে পারেন, সেটা তাতে কোনো অসুবিধা হবে না স্যুপের টেস্টের, কিন্তু আমি একটু দিচ্ছি। আমার স্যুপটা হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আজকে নতুন বছর, সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। আগামী দিনগুলো সবার ভালো কাটুক এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো একটা রেসিপি নিয়ে।